সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই পতনের পথে, বললেন ইসরায়েলি বিশ্লেষক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জর্ডানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, অফিসার সহ বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত, তিনটি F-35 জেট বিমান বিধ্বস্ত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলোকে আইআরজিসির কড়া হুঁশিয়ারি। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে ব্যঙ্গ করে এটিকে দুই পরাজিতের সাক্ষাৎকার বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েলি দৈনিক মারিব এর রাজনৈতিক বিশ্লেষক রান অ্যাডলিস্ট ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে এক মন্তব্য লিখেছেন। হোয়াইট হাউসে দুই পরাজিতর সাক্ষাৎকার হয়েছে। বাহ্যিকভাবে এটি ইরানকে কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা বলে মনে হলেও বাস্তবে তারা দুজনেই নিজেদের এবং নিজ নিজ জনগণের বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও লেখেন, সব সময়ের মতো এবারও এই সফর আনুগত্য প্রদর্শন ও আত্মসমর্পণ এর আনুষ্ঠানিকতা কোনো ফল ছাড়াই শেষ হবে। শেষ পর্যন্ত প্রকাশিত হবে শুধু একটি ভিডিও, যার বার্তা হবে, আমি এসেছি, আঘাত পেয়েছি, তবুও জয়ী হয়েছি। বাস্তবে যা ঘটবে তা হলো, ট্রাম্পের পাশে নেতানিয়াহু ও তার স্ত্রীর কয়েকটি স্মারক ছবি তোলা হবে। অ্যাডলিস্ট আরও বলেন, বাহ্যিকভাবে মনে হতে পারে ইসরায়েলের সবকিছুই নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সবকিছুই ট্রাম্পের উপর নির্ভর করে, কিন্তু বাস্তবে যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক যে কোনো সমঝোতা নিয়ে তারা নির্ধারণ করেন না, বরং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির খেলার নিয়ম নির্ধারণ করে। তিনি দাবি করেন, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা মনে করেন যুদ্ধই একমাত্র সমাধান। অন্যদিকে ট্রাম্প ও তার টিম যুদ্ধকে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বলে মনে করেন এবং ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে নেতানিয়াহুকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে তার পরিবর্তে এমন একজনকে ক্ষমতায় আনতে চায় যিনি তাদের মতো আরও যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি মোকাবেলা করবেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা রেভলিউশনারি গার্ডস আইআরজিসি জানিয়েছে, তারা জর্ডানের আজরাকে মার্কিন পরিচালিত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং আরও 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের কেশম দ্বীপে একটি পরিবারের 3 সদস্যকে হত্যার জন্য দায়ী মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানোর কথা উল্লেখ করেছেন এই বিপ্লবী রক্ষী বাহিনী। আইআরজিসি জনসংযোগ দপ্তর আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। এই দপ্তর এই বিবৃতি দিয়েছে জর্ডানের সম্মানিত ও বিচক্ষণ জনগণকে সম্বোধন করে। এতে জর্ডানিদের তাদের আন্তরিক সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। বিশেষ করে কিছু জর্ডানি অভিজাত ব্যক্তির সুস্পষ্ট অবস্থান এর জন্য, এবং বলা হয় তাদের এই অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয় যে যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ যুদ্ধে ইরানকে মোকাবেলা করতে অক্ষম হয়। জর্ডানের অধিকৃত ঘাঁটি ব্যবহার করে ভোররাতে বিমান হামলা চালানো হয়। আইআরজিসি জানায়, মার্কিন বাহিনী কেশম দ্বীপে চাতাঙ্গু এলাকায় 2টি আবাসিক বাড়িতে ভারী বোমা নিক্ষেপ করে, যাতে একজন পিতামাতা এবং তাদের এক সন্তান নিহত হয় এবং আরও 2 জন সন্তান আহত হয়। অন্য দুই সন্তান এই হামলা থেকে বেঁচে যায় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আইআরজিসি বলেছে, এই অপরাধের প্রতিক্রিয়া এবং জর্ডানের ইসলামী ভূখণ্ডকে মার্কিন দখলদারদের অভিশাপ থেকে মুক্ত করতে আপনাদের সাহায্য করার জন্য আমাদের মহাকাশ বাহিনী যোদ্ধারা আজ সকালে আল আজরাক বিমান ঘাঁটিতে শত্রুর মার্কিন F-35 যুদ্ধবিমানগুলোর অবস্থান এবং রক্ষণাবেক্ষণ হাঙ্গারে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, এই হামলায় 3টি F-35 জঙ্গি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়, এই আক্রমণে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে এমন একটি শিশু হত্যাকারী সেনাবাহিনীর স্থান নয়, যে বাহিনী মধ্যরাতে নিরীহ পরিবারগুলোকে ঘুমন্ত অবস্থায় এত নৃশংসভাবে হত্যা করে। একই বিবৃতিতে আরও বলা হয়, আমাদের সংগ্রাম আপনাদের সংগ্রামের পাশাপাশি চলতে থাকবে যতক্ষণ না শেষ মার্কিন দখলদারকে ইসলামী ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়।
এই প্রতিশোধমূলক হামলা এমন সময় হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের জুলাইয়ের শুরুর দিক থেকে ইসলামাবাদ সমঝোতা স্মারক শর্তাবলী লঙ্ঘন করার পর ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোকে লক্ষ্যবস্তু করে আসছিল তেহরান অপারেশন নসর-2 এবং অপারেশন সাহেকেহ বজ্রপাত এর অধীনে সারা অঞ্চল জুড়ে মার্কিন পরিচালিত সামরিক স্থাপনাগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। আগ্রাসীকে সহায়তাকারী দেশগুলো যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে কঠোর জবাবের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে বাহিনীটি বলেছে, মার্কিন কর্মকর্তাদের হুমকি এবং এই অঞ্চলে সামুদ্রিক চলাচলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালীর পুনরায় খুলে দেওয়া হবে না। IRGC আজ এক বিবৃতিতে বলেছে, ইসলামী রেভলিউশনারি গার্ড ইরানের জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে এবং ইসলামের যোদ্ধাদের মনোবল আরও শক্তিশালী করেছে। বিবৃতিতে বলা হয়, গতরাতে মার্কিন ড্রোনের প্ররোচনায় দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অনিরাপদ পথ দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তবে একটি ট্যাঙ্কারের তীব্র অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পর উভয় জাহাজই দ্রুত ফিরে যায়। IRGC আরও বলেছে, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ডের অংশ এবং এটি নিয়ন্ত্রণ IRGC নৌবাহিনীর হাতে রয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা কোনো বহিরাগত এই অঞ্চলে হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি, উস্কানিমূলক বক্তব্য এবং এই অঞ্চলে সামুদ্রিক চলাচলের হস্তক্ষেপের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এসব কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার পরিবেশ সৃষ্টি হবে না।